আসসালামু আলাইকুম দর্শক তুলসী গাছের বর্ণনা আর তুলসী গাছের উপকারিতা আমরা সবাই জানি। তুলসী শব্দের অর্থ হলো তুলনা নাই। এই তুলসী অনেকগুলি জাত আছে, সাধারণত রাম তুলসী, কৃষ্ণ তুলসী, বন তুলসী, শ্বেত তুলসী, বাবুই তুলসী, সাবারাং তুলসী। আরেকটি তুলসী রয়েছে লেমন তুলসী, অর্থাৎ এর পাতাটির ভিতরে লেবু এবং তুলসীর কম্বিনেশন রয়েছে। অনেকটাই তুলসী গাছের ঘ্রাণ অনেকে সহ্য করতে পারে না, কিন্তু এটি অত্যন্ত সুঘ্রাণ এবং যেহেতু লেবু এবং তুলসীর সমন্বয়, এর উপকারিতা আমরা সবাই জানি। এর রস করে খাওয়া হয় জ্বর, সর্দি, কফ, কাশি দূর করার জন্য। এই লেমন তুলসীর এক কাপ চা খান, অথবা এমনি শুধুমাত্র গরম পানির ভিতরে 5-6টা পাতা দিয়ে যদি খান, এতে আপনার দারুণ এক ধরনের ফ্লেভার আসবে। মনে হবে তুলসী এবং লেবুর একটা সমন্বয়ে মিশ্রণ রয়েছে। এই তুলসী গাছটির পাতাটা যেমন সবুজ, ফুলটি হয় সাদা। এটি যখন পরিপক্ক হয়ে যায়, ডালটি একেবারে কালো হয়ে যায় এবং বীজটি খুবই ছোট। যে জায়গায় গাছটি হয় তার নিচে প্রচুর পরিমাণে বীজ পড়ে থাকে, এখানে গাছটি হয়। পরবর্তীতে এখান থেকে গাছ নিয়ে আপনি চাইলে ছোট টবে অথবা পটে করতে পারেন, চাইলে এটি আপনার ছাদ বাগানেও করতে পারেন, অনেকে উপহার দিতে পারেন। এই লেমন তুলসীটি যে জায়গায় এই গাছটি থাকবে সেইখানে কোনো পোকামাকড় আসবে না। চাইলে আপনি আপনার সবজি বা ফল ফসলের মধ্যে 2টি লেমন তুলসী গাছ রেখে দেন, এখানে পোকামাকড়ের আক্রমণ খুবই কম হবে। নিজেও খান, চাইলে এটি আপনি আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন, চাইলে অন্য কাউকে গিফটও করতে পারেন এই লেমন তুলসীটি।